নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 25 জানুয়ারি বৃহস্পতিবার। এখন বাজে সকাল 8:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকাল 6:30 পৌনে 7টা থেকে খুব সুন্দর রোদ উঠেছে, কিন্তু ওই যে গতকালকে বলছিলাম না, এই বাড়িতে পুরো শীতকালটা রোদ ঢোকে না। এই যে এখানে কিছুটা রোদ আসে, আর একদম ছাদে গেলে ওই 12:30 পৌনে 1টা থেকে 2-2.5 ঘন্টা মতন রোদ পাওয়া যায়। বাদ বাকি সারাটা দিন এরকম ছায়া। আর আজকে যেহেতু বাড়িতে একটু পুজো হবে, সেহেতু তার একটা আলাদা ব্যস্ততাই আছে। সকালে উঠে অর্ধেক কাজ সেরে এই ঠাকুরের সমস্ত বাসন কুসনগুলো মেজে ধুয়ে এখন জল ঝরাতে দিয়েছি। আর মা উঠে চাটা খেয়ে স্নানে গেছে। স্নান সেরে এসে মা পুজোর ওদিকে সব লাগবে। আমি এবার ঘরদোরগুলো সব মুছবো, আর তারপরে একটু ফুল আনতে যাব, আর ঠাকুরের জন্য পান। তুলতুল ঘুমিয়ে থাকতে আমাকে এই কাজগুলো সব সারতে হবে। সকালে সমস্ত কাজকর্ম সেরে আমি গেছিলাম একটু ওই ফুল, বেলপাতা, তারপর পান, এগুলো সব আনতে। আর মা এখানে পুজোর গোছগাছ সব শুরু করে দিয়েছে। ওখানে মিষ্টান্নটা বসিয়ে দিয়েছে, আর এদিকে আমি তুলতুলের জন্য খাবারটা বানাবো। এই জল টলগুলো গরম করে নিচ্ছি। এখন বাজে 10:15। এগুলো করে তারপর তুলতুলকে ঘুম থেকে ওঠাবো। এখন বাজে 11:35। আর সময় মতো তুলতুলকে ঘুম থেকে উঠিয়ে ওর প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ব্রেকফাস্ট করিয়ে এ ঘরে বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি। আর তারপরে কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে ধুয়ে আজকে ছাদে মেলে এসেছি। এসে আমি স্নান ধান সেরে পুজোর কাছে চলে এসেছি। এবার মাকে কিছু হেল্প করে দেব। এদিকে মিষ্টান্নটা হয়ে গেছে, মালপোয়াটা ভাজা হচ্ছে, আর লুচিগুলো আমি ভেজে নেব। তারপর ফল টলগুলো কাটবো, তারপরে তুলতুলকে তেল মালিশ করে স্নান ধান করিয়ে দেব। কি বাও? এখানে আমি এখন লুচিগুলো ভাজছি। মালপোয়া হয়ে গেছে। মা ওদিকে পুজোর সমস্ত কিছু জোগাড় করছে। আর এই যে তুলতুল ঘাড়ের কাছে এসে দাঁড়িয়ে আছে। কতবার করে বলছি সরে যেতে, কত খেলনা দিচ্ছি, কিন্তু না, সে ওখানেই দাঁড়িয়ে থাকবে। আমার লুচি ভাজা কমপ্লিট। আর তারপরে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর মা ওদিকে কিছুটা গুছিয়ে নিয়েছে। আর এখন আমি বসে একটু ফল কাটছি। ফল কাটাটা হয়ে গেলে মা পুজোয় বসবে। বাবু একটা গ্লাস বাইরে চলে গেছে। গ্লাস ওই যে দুখানা গ্লাস। কিছুক্ষণ আগেই মা পুজো শেষ করে উঠলেন। আর মা একটু প্রসাদ মুখে দিয়ে জল খেয়ে চা খেলো। আর তুলতুল এখন বাইরে যাবে, ওই জন্য ভীষণ কান্নাকাটি করছে। যে গেটের সামনে বসে পড়েছে। আর একটু প্রসাদ উপরে ঘরে যে রেন্টার থাকেন ওনাকে দিয়ে আসলাম।
আর এবার তুলতুলকে খাইয়ে দেব। ওর জন্য একটু ওই ফেনা ভাত করেছি, ভাত, ডাল, আলু, একটু পেঁপে সব দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি, হয়েও গেছে। এবার ওকে খাইয়ে দেব। তুলতুলের খাবার রেডি হয়ে গেছে। এতটা খাবার নিয়েছি ঠিকই, খাবে তো না, ওই 4-5 চামচ কি 2-3 চামচই খাবে, প্রতিদিন তাই হচ্ছে। ধানিকেও খেতে দিয়ে দিয়েছি, তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি একটু প্রসাদ মুখে দেবো, মানে অনেক দেরি হয়ে গেছে ওর। এখন বাজে 4:15, আর তুলতুলকে 2:30 2:40-এর মধ্যে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর ছাদ থেকে জামা কাপড়গুলো আনলাম, এনে ভাঁজ করে রাখলাম, কিছু বাসন ছিল সেগুলো সব মাজলাম। তারপর এখানে পুজোর জায়গাটা একটু ঠিকঠাক করে নিলাম, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল ফল প্রসাদ, মানে যা যা প্রসাদ ছিল সেগুলো সব অন্য জায়গায় রেখে পুজোর বাসন কুসনগুলো সব নামিয়ে রেখেছি মাজার জন্য, জল দিয়ে এখন ভিজিয়ে রেখেছি, কিছুক্ষণ পর মাজবো। আর তুলতুলের সাথে খেলতে তুলতুলের এক বান্ধবী এসেছে। কিন্তু তুলতুল তো এখন ঘুমাচ্ছে। आओ 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 आजा आजा आओ बैठो। बाबू के लिए परेशान। हाँ, और बाबू सो रही है। उसका टाइम नहीं हुआ। তুলতুল 5 মিনিট আগে ঘুম থেকে উঠলো, আর উঠে শুরু হয়ে গেছে দুজনের খেলা। আর এখানে আমি আমার জন্য প্রসাদটা বেড়ে নিয়েছি। এবার প্রসাদটুকু মুখে দিয়ে তারপরে ঠাকুরের বাসন কুসন যা আছে ওগুলো সব মাজবো, ধোবো। बाबू बाबू हाँ देखो दीदी दीदी देखो तो देखो देखो गोदी लगी। किसी ले लो किसी ले लो किसी ले लो किसी ले लो। দেখো এরকম সময় ছিল সে খেললে তবে ওর বিকাশ করবে। গুড ইভিনিং, এখন বাজে 5:20, আর আমি প্রসাদটুকু খেয়ে বাইরে কিছু জামা কাপড় মেলা ছিল সেগুলো সব তুললাম, ওগুলো ভিজেই ছিল তাই পেছনে মেলে দিয়েছি। এবার এই ঠাকুরের বাসন কুসনগুলো সব মাজবো। আর তুলতুল দিদুনের সাথে একটু ঘুরতে বেরিয়েছে। ওই তুলতুলের ওই বন্ধুটা কিছুক্ষণ আগেই বাড়ি গেল, সে কি কান্না দুজনের, কেউ যাবে না, ও বাড়িতে যাবে আর না তুলতুল ওকে ছাড়বে। যাই হোক, বুঝি শুনে তোর মা ওকে নিয়ে গেল। আর তুলতুল খুব কান্নাকাটি করছিল বলে মা তুলতুলকে নিয়ে একটু ঘুরতে গেল, এই সামনেই কোথাও আছে। আমি এবার এই বাসন কুসনগুলো সব মেজে নিই, জল দিয়ে অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন বাজে 6:15, আর ঠাকুরের বাসনপত্রগুলো সব মেজে ধুয়ে এখানেই জল ঝরাতে দিলাম। জলটা ঝরে গেলে আবার কাপড় দিয়ে ভালো করে মুছে তারপর প্লাস্টিকে ভরে তুলে রাখবো। মা তুলতুলকে নিয়ে কিছুক্ষণ আগেই ঘরে আসলো, এসে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে মা এদিকে সন্ধে দিচ্ছে। আর তুলতুলকে একটুখানি দুধ দিয়েছি, ওই দুধ খাচ্ছে। গ্লাসে করে তো এখন একদমই খেতে চাইছে না। গ্যাসের সিলিন্ডারটা তখনই জায়গায় রেখে দিয়েছিলাম, ওভেনটা ভালো করে মুছে নিয়েছি। এবার ওটাকেও প্যাক করে তুলে রাখতে হবে। এখন বাজে 10:25, আর তখন মা সন্ধ্যা দিয়ে ওঠার পর একটু চা বানিয়ে খেলো, আর আমি ওদিকে বাইরে থেকে পুজোর বাসন কুসনগুলো নিয়ে এসে ভালো করে মুছে, আগে যেমন প্লাস্টিকে করে রাখা ছিল ওরকম প্লাস্টিকে করে প্যাকিং করে জায়গার জিনিস সব জায়গায় রেখে দিয়েছি। গ্যাস ওভেনটাও ভালো করে মুছে ধুয়ে ওরকম প্যাকিং করেই উপরে তুলে রেখেছি। আর এখানে কিছু বাসন কুসন রয়ে গেছে, এগুলো
আগামীকালকে সব ধোবো। ওখানে ওই ধূপদানি, মোমদানি, প্রদীপ এগুলো সব আছে। মা এখন একটু রেস্ট নিচ্ছে, এখনও কিছু খায়নি, ওই চাটুকু খেয়েই মা শুয়ে পড়েছে। আসলে একটু তাড়াতাড়িও সকালে ঘুম থেকে উঠেছিল, আর তারপর সারাদিন খাটাখাটনিও গেছে। আর আমি ওদিকে সমস্ত কাজকর্মগুলো সেরে এই হট ব্যাগে একটু গরম জল নিয়ে আমিও শুয়ে পড়েছিলাম। প্রায় 1.5-2 ঘন্টা মতন একটু শুয়েছিলাম। তুলতুলের জন্য তো ওরকমভাবে ঘুমানোর উপায় নেই, ও তো ওর মতন খেলছিল, আর ও খেললে তো ঘুমানো যায় না। ওই চোখটা বন্ধ করে শুয়েছিলাম। এসো মা, এসো এসো। ধানিকে কিছুক্ষণ আগে খেতে দিয়ে দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছে। আর তুলতুলের জন্য একটু কর্নফ্লেক্স গরম জলে ভিজিয়ে রেখেছি, এবার দুধগুলো খাইয়ে দেব। এখন এই বাসন কুসনগুলো সব গুছিয়ে রাখবো। আর এই প্রসাদগুলো রয়ে গেছে, পায়েস, সেন্নি, মালপোয়া, পুরি। তো আগে তুলতুলকে খাওয়াবো, তারপরে মাকে ডাকবো, ডেকে মা যদি কিছু খায় সামান্য কিছু, কারণ সারা রাতটা ওরকম না খেয়ে থাকবে তাহলে। আর মা একবার শুয়ে পড়লে না, মা ঘুম থেকে উঠে খেতেও চায় না। এখন এই ঘরে বিছানাপত্রগুলো সব গুছিয়ে নেব। আজকে পুজোটা ছোট করে ঘরোয়াভাবে হলেও খুব সুন্দর করে হয়েছে। মানে মা সময় নিয়ে মনের মতন করে বসে বসে পুজো করেছে। আর আমি যেটুকু পেরেছি গুছিয়ে গাছিয়ে দিয়েছি, কারণ আমাকে তো তুলতুলের দিকটাও দেখতে হতো। সব কিছু মিলিয়ে যেটুকু পারলাম করে দিলাম। আর ঘরে এরকম মাঝে মাঝে পুজো টুজো করলে বেশ ভালো লাগে, আমার ইচ্ছেও করে, কিন্তু ওই তুলতুলকে নিয়ে সবসময় একদম সম্ভব হয় না, কারণ ওর পেছনেই এতটা সময় চলে যায় সারা দিনে দৌড়াতে দৌড়াতে, আর পেরে উঠি না। মা, ধানের লাগবে কিন্তু, ধানের লাগবে ওরকম, ঠিক আছে? ওর লাগবে না, ওর লাগবে বাবা। যাই হোক, এখনও অনেক কাজ পড়ে আছে, আগে তুলতুলকে খাইয়ে দেবো, রাতও হয়ে গেছে। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।